সাধারণ কালের ২৯ সপ্তাহ বৃহস্পতিবার। প্রথম পাঠ রোমিওদের কাছে প্রেরিত দূত পলের পত্র, ৬ অধ্যায়, পদ সংখ্যা ১৯ থেকে ২৩। পাপের দাসত্ব আর নয়, ঈশ্বরের প্রতি আনুগত্য। প্রিয়জনেরা, তোমরা রক্ত মাংসের দুর্বল মানুষ বলে আমি এখানে সাধারণ মানুষের ভাষাতেই কথা বলছি। তোমরা যেমন আগে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ অসুচিতা ও অনাচারের হাতে তুলে দিয়ে নিজেদের করে তুলেছিলে অসুচিতা ও অনাচারেরই দাস, আর তাতে হয়ে উঠেছিলে ঘোর অনাচারী, তেমনিভাবে তোমরা এখন তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ ধার্মিকতার হাতে তুলে দিয়ে নিজেদের করে তোলো ধার্মিকতারই দাস, তাতে তোমরা পবিত্রই হয়ে উঠবে। যখন পাপের দাস ছিলে তখন তোমরা তো ধার্মিকতার নিয়ন্ত্রণ থেকে মুক্তই ছিলে, কিন্তু তাতে তোমাদের কী বা লাভ হয়েছিল? তখন যা পেয়েছিলে তার জন্যে তোমরা যে এখন লজ্জাই বোধ করছো, কেননা ওসবের শেষ পরিণাম তো মৃত্যু। কিন্তু এখন তোমরা এই যে পাপের বন্ধন থেকে মুক্ত হয়ে ঈশ্বরেরই দাস হয়ে উঠেছ, তাতে তোমরা যা পাচ্ছ তার ফলে তোমরা তো পবিত্রই হয়ে উঠছ, আর এর শেষ পরিণাম তো শাশ্বত জীবন। কেননা পাপ যে মজুরি দেয় সেই মজুরি যে মৃত্যু, কিন্তু ঈশ্বর নিতান্তই অনুগ্রহ করে যা দান করেন সেই দান তো শাশ্বত জীবন, আমাদের প্রভু খ্রিস্ট যিশুরই মাধ্যমে লব্ধ শাশ্বত জীবন। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। ধন্য ধন্য সেই মানুষ ভগবানই যার আশাস্থল, ধন্য সেই মানুষ দুর্জনের মন্ত্রণায় যে চলে না, পাপীর পথে যে পা বাড়ায় না, বসে না বিদ্রূপ স্বভাবে মানুষের সভায়, ধন্য সেই মানুষ ভগবানের বিধানে যার আনন্দ, তার বিধানে যে নিশিদিন জপ করে। ধুয়ো। ধন্য ধন্য সেই মানুষ ভগবানই যার আশাস্থল, সে যেন জলস্রোতের তীরে রোপিত বৃক্ষেরই মতো, সময় হলে যা ফলে ভরে ওঠে, যার পাতা কখনো হয় না ম্লান। সে যা কিছু করে তাতেই সে সফলতা পায়। ধুয়ো। ধন্য ধন্য সেই মানুষ ভগবানই যার আশাস্থল। দুর্জনেরা কিন্তু তেমন নয়, না তেমন নয়, তারা যেন বাতাসে তাড়িত তুষ। ধার্মিকের পথের দিকে ভগবান সজাগ দৃষ্টি রাখেন, দুর্জনের পথ কিন্তু বিনাশের পথ। ধুয়ো। ধন্য ধন্য সেই মানুষ ভগবানই যার আশাস্থল। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়, তুলনায় সবই তুচ্ছ, সবই মূল্যহীন, খ্রিস্টকেই পেতে চাই শুধু। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার, ১২ অধ্যায়, পদ সংখ্যা ৪৯ থেকে ৫৩। পৃথিবীর বুকে আমি একটা আগুন জ্বালাতে এসেছি। আমার কতই না ইচ্ছে, আহা তা যদি এরই মধ্যে জ্বলে উঠত। যিশু একদিন তাঁর শিষ্যদের বললেন, পৃথিবীর বুকে আমি একটা আগুন জ্বালাতে এসেছি। আমার কতই না ইচ্ছে, আহা তা যদি এরই মধ্যে জ্বলে উঠত। কিন্তু এখনও এমন এক দীক্ষা স্নান আছে যাতে আমাকে দীক্ষিত হতেই হবে, আর তা সম্পন্ন না হওয়া পর্যন্ত অন্তরে আমার কি অস্বস্তি। তোমরা কি মনে করো আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি? না, আমি তোমাদের বলছি শান্তি নয়, আমি দিতে এসেছি বিভেদ। কারণ এখন থেকে ৫ জনকে নিয়ে যে সংসার, তাতে দেখা দেবে বিভেদ। ৩ জন যাবে ২ জনের বিরুদ্ধে, ২ জন যাবে ৩ জনের বিরুদ্ধে। এই বিভেদের ফলে বাপ যাবে ছেলের বিরুদ্ধে, ছেলে বাপের বিরুদ্ধে, মা মেয়ের বিরুদ্ধে, আর মেয়ে মায়ের বিরুদ্ধে। শাশুড়ি যাবে বউয়ের বিরুদ্ধে, আর বউ শাশুড়ির বিরুদ্ধে। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।